হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো আইজিবিটি কিভাবে টেস্ট করতে হয়। তো যারা আমার ইলেকট্রনিক্সের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা দেখতে একটা ট্রানজিস্টরের মতো যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আইজিবিটি। এগুলো বিভিন্ন ইনভার্টার বা ভিএফডি যেগুলো রয়েছে সেখানে ব্যবহার করা হয়। তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 25N120, মানে 25N120। এটি হচ্ছে একটা আইজিবিটি। আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে FGA20N120, মানে 20N120। এটা হচ্ছে 20 এম্পিয়ারের এবং এটি হচ্ছে 25 এম্পিয়ারের। এটি হচ্ছে 25N120 এবং এটি হচ্ছে 20N120। তো আপনাদেরকে দেখাবো কীভাবে এটি মেজারমেন্ট করবেন আপনারা। এটা দেখতে আপনি যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমি নিচে আগে লিখে রেখেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় সেজন্য। তো আইজিবিটি যে তিনটি টার্মিনাল, প্রথম পিনটি হচ্ছে আমার গেট নাম্বার 1 এবং দ্বিতীয় পিনটি হচ্ছে ড্রেন এবং 3 নম্বরটা হচ্ছে সোর্স। অনেকটা মসফেটের মতোই, কিন্তু এটি হচ্ছে ট্রানজিস্টর প্লাস ডায়োড মিলে হচ্ছে আমার আইজিবিটি। তো এখানে যে তিনটি পিন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে গেট, একটি হচ্ছে কালেক্টর এবং একটি হচ্ছে ইমিটর। তো এখানে যে আপনি ড্রয়িংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ডায়োড চিহ্ন রয়েছে। ডায়োড এই পাশে হলো আমার ইমিটরের সাথে পজিটিভ এবং কালেক্টরের সাথে নেগেটিভ। তো আমরা যখন মেজারমেন্ট করব, আমি একটি মিটার দিয়ে আপনাদেরকে কীভাবে মেজারমেন্ট করব সেটি দেখিয়ে দিচ্ছি। মিটারটি আমরা জেনারেলি যেভাবে ডায়োড টেস্ট করি, ডায়োডের রেঞ্জে রেখে, প্রথমটি হচ্ছে গেটের সাথে আমার ইমিটার এবং কালেক্টরের কোনো কানেকশন থাকবে না। গেটের সাথে ইমিটার এবং কালেক্টরে কোনো কানেকশন থাকবে না। এটি প্রথমে চেক করে নিব, আবার উল্টিয়ে চেক করে নিব। গেটের সাথে ইমিটার এবং কালেক্টরের কোনো কানেকশন নেই। আর একইভাবে ইমিটার এবং কালেক্টর পরস্পরের মধ্যে এখন দেখা যাচ্ছে কোনো কানেকশন নাই। তো আবার উল্টিয়ে দেখব, শো করতেছে, তার মানে ডায়োড রয়েছে। তো আমরা যে ডায়োড মেজারমেন্টে যে আমার পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে ডায়োড মেজারমেন্ট করতে হয়। আমার মাইনাসের সাথে মাইনাস এবং প্লাসের সাথে প্লাস যখন ধরবো, এই জায়গাটাতে যেভাবে আমি চিত্রের মধ্যে ধরছি, এভাবে ধরলে আপনার ডায়োড রেটিং শো করবে। তো যেহেতু মাঝখানে আমার মাইনাস মিটারের এবং 3 নম্বর পিনে পজিটিভ রাখার পরে যেহেতু শো করতেছে মিটারে, তো আমার মাঝের যে পিনটি সেটি হচ্ছে কালেক্টর এবং শেষের পিনটি হচ্ছে ইমিটার। একইভাবে 20N120, এটাও একই রকম। আমি যদি মেজারমেন্ট করে দেখাই, মিটারে দেখতে পাচ্ছেন শো করে। তো মাঝের পিনটি হচ্ছে ডায়োডের নেগেটিভ এবং পরের পিনটি হচ্ছে পজিটিভ, তার মানে মাঝের পিনটি কালেক্টর এবং পরের পিনটি হচ্ছে ইমিটার। তো যদি এভাবে একটা ভ্যালু শো করে ডায়োড রেটিং, তাহলে বুঝতে পারবেন যে সেটি ঠিক রয়েছে। আর যদি খারাপ থাকে, সেক্ষেত্রে এই যে মিটার দুটি প্রোব শর্ট করার পরে একটা ভ্যালু দেখতে পাচ্ছেন, যদিও এটি 0 হওয়ার কথা ছিল। তো এখানে এরকম 0 দেখতে পাবেন, এরকম 0 হবে, শর্ট করলে এরকম 0 আসবে। তো ডিভাইস যদি নষ্ট থাকে সেক্ষেত্রে এখানে শর্ট হবে, আপনারা শর্ট দেখতে পাবেন। তো এগুলো হচ্ছে আইজিবিটি। বিভিন্ন ইনভার্টারের মধ্যে এই আইজিবিটির কানেকশনগুলি থাকে, এগুলি আউটপুটের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে অনেকগুলো রয়েছে ট্রানজিস্টর টাইপ, দেখতে এগুলো ট্রানজিস্টরের মতোই হয়ে থাকে। তো এগুলো আসলে আইজিবিটি এবং আউটপুট সাইডে ব্যবহার করা বিভিন্ন ভিএফডি এবং বা ইনভার্টার যে যাই বলুন না কেন। তো এই তিনটি টার্মিনাল এখানে কাজ করে। তো ট্রানজিস্টর প্লাস ডায়োড, এই দুইটা মিলিয়ে আমার আইজিবিটি। আমরা যদি এভাবে আপনাকে লিখে বোঝাতে চাই, আইজিবিটি ট্রানজিস্টর প্লাস ডায়োড, দুইটা মিলে আমার আইজিবিটি। এবং এই যে ড্রয়িংটা আপনাদেরকে আমি দেখিয়েছি, বুঝছি। তো এইভাবে আপনারা খুব সহজে মেজারমেন্ট করতে পারবেন আইজিবিটি। তো আজ এই পর্যন্তই। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলো যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।